আমার সুন্নি ভাইরা এখনো যদি আশরাফ সিদ্দিকী বিশ্বাস কেবলা যদি ডাক দেয় বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নাস্তিক মোরতাদ দুশমন রাসূলের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া হয়, কে কে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছে? দেন হাত তুলে লেগে দেখা দাও। এই যে আপনারা আজকের এই বিশাল মাহফিলে এসেছেন খুশিনা বাজার মাহফিলের আলোচনা শুনলে, মিলাদ মাহফিলের নাম শুনলে বেজার হয় এমন কিছু মুসলমান আছে না নাই? মিলাদ মাহফিল নাম শুনলেই গেলে খাইছেন আর সুলকানির মলম আছে না? বিদাত 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 বিদাত, মানুষ মরলেও বেদাত, ভালো কি বলে, খাইলেও বেদাত, জানাজার মুনাজাত করলেও বেদাত, সব বিদাত। মিলাদুন নবী মাহফিল কয়টাও বিদাত আছে না নাই? তো এত যদি বিদাত বিদাত হয়, যেই মিলাদুন নবীর আলোচনা স্বয়ং আমার আল্লাহ কোরআনে করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বয়ং কে করেছে? আল্লাহ কোরআনে করেছে। তো কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? আয়াত অস্বীকার করার দরকার নেই, একটা হরকতকে যদি কেউ অস্বীকার করে তারা কি জোরে বলেন? কাফের। যারা মুসলমান তারা মিলাদ সিরাত দুটোটা মানতে হবে। কি জোরে বলেন? মিলাদ সিরাত দুটাই মানতে হবে, একটাও ছাড়া যাবে না। মিলাদকে পিছ দিয়ে সিরাত পালন করা যাবে না, সিরাতকে পিছ দিয়ে মিলাদ পালন করা যাবে না। তবে যদি কেউ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, সিরাতের আলোচনা অটোমেটিক্যালি ঢুকে যাবে। ঠিক কিনা? ঠিক। নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে যখন আপনি আলোচনা করবেন, কর্মজীবন অটোমেটিক্যালি কি আলোচনায় চলে আসবে। যদি এখন আপনি একতরফা যদি আপনি বলতে যান যে না শুধু মিলাদের আলোচনা চলবে না, শুধু সিরাতের আলোচনা চলবে, হবে না, দুটোটাই আলোচনা করতে হবে। আমরা যারা আলোচনা করি, বিশেষ করে আমাদের মতো আলোচক যারা, আমরা দুটোটাই আলোচনা করি। ঠিক কিনা? ঠিক। একতরফা বয়ান আমরা করি না, কারণ সিরাত মিলাদ দুটোটাই তো আমার নবীজির, দুটোটাই কার? অস্বীকার করা যাবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি বলুন, তোমরা আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা ঈদ উদযাপন করো, আনন্দিত হও। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, যখন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তোমরা আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তোমরা আনন্দিত হও, ঈদ উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে এই যে রহমত, এই রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির মিলাদের কথা, জন্মের কথা কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? শুধু তাই না, আরো কিছু দলিল যদি আমি আপনাদেরকে উপস্থাপন করে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন
আর বলেছিলেন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব। তারপর যখন আমার রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের নিকট আসবে, তখন তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ কোরআনে মিলাদের আলোচনা করছে কি করে নাই? সূরা আল ইমরান 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার অপর আয়াতের মধ্যে বলেছেন, সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে হতে একজন সম্মানিত রাসূল এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা করেছে কি করে নাই? মিলাদ মানে কি? জন্ম 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 জন্ম। মিলাদুন নবী হলো আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। যেই দিন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, আমরা ওই দিনের যে আলোচনা করি, নবীজির জীবন নিয়ে যে আলোচনা করি, নবীজির জন্মের সময় অলৌকিক ঘটনাগুলো যে আমরা বর্ণনা করি, এটার নামই হলো মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির জন্মের কথা কোরআনে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা কোরআনে তিন রকম ব্যবহার করেছে, তিন রকম শব্দ ব্যবহার করেছে। এক নাম্বার হলো বাআসা, দুই নাম্বার হলো জাআ, তিন নাম্বার হলো আরসাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যেমন বাআসা আল্লাহ বলেন আমি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছে। এবার আসেন যা মানে এসেছে, যা মানে কি? এসেছে বা আসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহর তরফ থেকে তোমাদের নিকট নূর এসেছে, একটা নূর এসেছে, নূর এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নূর দিয়ে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। এই যে আমরা নূর নবীজিকে নূর বলি, এখানে অনেকে বিদআতের ফতোয়া দেয় কি দেয় না? না বুঝা দেয়, না বুঝা দেয়। বলে এরা শিরিক করে, শিরিক করে। বলে কোন শিরিক, কোন শিরিক? বলে এই যে নূর ওরা বলছে, এরা আল্লাহর জাতি নূর বলছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কোন আলেমরা কখনো আল্লাহর জাতি নূর আমার নবীজিকে আমরা বলি নাই। আমরা বলেছি আমার নবীজি হলো আল্লাহর সৃষ্টিগত খালকি নূর। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি কেউ বলে আল্লাহ জাতি নূর, ঈমান থাকবে না, ঠিক কি না? আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা যাবে না। আর যারা যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বলে আমরা শিরিক করলাম, না বুঝা আমাদের উপরে মিথ্যা তহমত দিয়া শিরিকের ট্যাগ লাগায়া দেয়। জোরে কোন ঠিক কিনা বেঠে? পরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেছে আরসাল, পাঠিয়েছি। কি জোরে বলেন? পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে তিনি তার রাসূলকে সত্য পথ সহকারে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আরসাল মানে এসেছে এই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসাল, ওই যে আরসাল বলছে এসেছে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে तमाम দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে নবীজির মিলাদের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে যারা বলে নবীজির মিলাদের কথা কোরআনে নাই, আমি মনে করি এরা কোরআনের তলাই খুঁজে পায় না, ঠিক কি না? কোরআন হাদিসের তলা খুঁজে পায় না। আমি একটা উদাহরণ বলি, সবসময় উদাহরণ টানি, সেটা হলো একজন বিয়ে করছে একটা বউ, কয়েকটা বউ, এক হাতের বউ মানে এক হাত বা দেড় হাত বা দুই হাত। শাশুড়ি আম্মা পানি আনতে বাড়াইছে, কলসি হলো দুই হাত, কত হাত? দুই হাতের কলসি বা বড় একটা ইয়াতে পানি ভরতে বলছে। পানি ভরতে ভরতে হঠাৎ করে হাতের আংটি বা চেন বা নাকফুল পড়ে গেছে ওই টাঙ্কির মধ্যে বা কলসির মধ্যে পড়ে গেছে। আতায় আতায় কোন রকম আর নাকফুল বা আংটি পায় না। শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে বলে, আম্মা যান, এই নাকফুল তো কলসির তলায় পড়ে গেছে, তলা আতায় দেহ পাই না। কারে এত আতা নাতায় পাই না তো, কারণ আপনার কলসির তো তলাই নাই। তলা আছে না নাই? ও একাইতে বউ দেড় হাতের কলসি হাতায় পাবে? যাদের মধ্যে ইলম নাই, গভীর রিসার্চ নাই, কিতাবের বহর নাই, এরাই একমাত্র বলো মিলাদ কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই বলতে থাকবে। কারণ এরা গবেষণা করে এখন পর্যন্ত আমার নবীজিকে ভালোবেসে মিলাদ পর্যন্ত পৌঁছাতেই পারে নাই। জোরে বলেন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল কষ্ট হয়, একটু কোরআন দিয়ে কথা বলা দরকার আছে না নাই? খালি গল্প করলে কাজ হবে নাকি? এখন মানুষ গল্প পছন্দ করে না, কোরআন হাদিসের বাইরে কথা বললে মানুষ গ্রহণ করে না, ঠিক কিনা বেঠি? আমার ওয়াজ অনেকের খারাপ লাগে। আমি যদি ওয়াজ করি অনেকে বলে হুজুরে খালি একটু একটু কেমন জানি একটু গুতা দেয়। মনে রাখবেন, ঈমান আকীদার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। জোরে বলেন ঠিক কিনা বেঠি? ঈমান আকীদা নিয়ে কোনো কম্প্রোমাইজ, কারোর সঙ্গে আপোষ নাই। ঈমান রক্ষার জন্য, আমার নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে সুন্নি জনতা মুসলমানরা জীবন দিয়ে দিবে, তারপরে ঈমান দেবে না, ঠিক কিনা বেঠে? জীবন দিতে মুসলমানরা প্রস্তুত থাকবে। বাতিলের কাছে, দুশমন রাসূলদের কাছে সুন্নি জনতা কখনো মাথা নত করতে শিখে না, ঠিক কিনা? ও আমার সুন্নি ভাইরা, এখনো যদি আশরাফ সিদ্দিকী বিশ্বাস কেবলা যদি ডাক দেয় বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নাস্তিক মুরতাদ দুশমন রাসূলদের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া হয়, কে কে কাবুলের কাবুল মাথায় বেঁধে রাজপথে নামতে রাজি আছে? দেন হাত তুলে লেগে দেখা দাও। রাগ করছেন নাকি আপনারা? রাগ করেছেন? একটা পানির বোতল আনতে বলেন। এই পানির বোতল হলো আনো। এতক্ষণ আমি আসার আগে থেকে বলছি পানির জন্য, আমি আসার আগে থেকে বলছি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়, যেটা উঠতে যাবে এটা শয়তানে খালাতো ভাই, ঠিক কিনা ভাই? ঠিক। শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা? যার কাছে মিলাদের আলোচনা ভালো লাগে না, যার কাছে নবীজির জীবনী আলোচনা করলে ভালো লাগে না, গায়ের মধ্যে জ্বালা পোড়া ধরে যায়, খোদার কসম তুমি মুসলমান নও, তুমি কাফের, ঠিক কিনা বেঠে? অনেকে দেখবেন আমার আলোচনা যখন একটু আস্তে করে একটু গুতা লাগবে, টাড়া দিব, ঠিক কিনা? যেটা উঠতে যাবে ওটা দুশমনের আসল, ঠিক কিনা ভাই? ঠিক। খালি পানি ছাড়া, টয়লেট ছাড়া বাড়িতে ঘুমানোর সুযোগ নাই। এই বছরে একবার মাহফিল হয়, তাও যদি আপনাকে জনমের ঘুমান লাগে, বাড়ি গিয়ে কিসের সাতার মুসলমান আছে, ঠিক কিনা? মুসলমান যারা
কোরআন হাদিসের কথা শোনার জন্য, আমার নূর নবীজির জীবনী শোনার জন্য সারা রাত বসে থাকবে, ঠিক কিনা? যেগুলো যায় ঘুমাই ওই মাইকেরা শূন্যও জানি ঘুমায়, ওটি মুসলমান হইল মুনাফিক, ঠিক কিনা? রাগ করছেন নাকি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে কয় নাকি এ জোরে, পাগলায় তিতা মিডা, পাগলারে জেলাফি দিও না, পাগলায় তিতা মিডা বোঝে না, পাগলারে জেলাফি দিও না। জোরে কোন ঠিক কিনা? ওই করতে গেছে আম করে আমরা বলে বিরিয়ানি কর, জেলাপি কর, এই কর সেই কর, বলে কি বলে না? ওরে আল্লাহ, আমার ওয়াজের আমার যে পেজটা আছে ওই পেজের কমেন্টে গিয়ে দেখবেন 80% কমেন্ট হলো আমারে কয় আমি জেলাপি খোর। কি খোর? কয় তুই বেটা জেলাপি খোর, তুই বেটা সিন্নি খোর, কয় তুই বিরিয়ানি খোর। আমি বললাম এখানে বসে কেন বসছে? মার হাবা বল, মার হাবা। আপনাদের আজকের এই মাহফিল পাড়ায় গন্ডায় সফল হয়েছে কারণ আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়ে গেছে। মার হাবা বলেন, এটা জোরে কোন মার হাবা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা কোরআনের মধ্যে আছে, মিলাদের আলোচনা কোরআনে আছে, আমার আল্লাহ করেছে। তাই আমরা মুসলমানরা সুন্নিরাও নবীজির মিলাদের আলোচনা করে করে জীবনটা কাটিয়ে দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলে তোমরা শুধু নবী 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 কেন করো, নবী নবী কেন করো? আমরা কেন নবী নবী করি জানো? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার নবীজি ছাড়া কেউ সুপারিশ করে আমাদেরকে জান্নাত নিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আনন্দিত হয়ে খুশি হয়ে আবু লাহাব তার দাসীকে এই তর্জনী আঙ্গুলি দিয়ে ইশারা করে মুক্ত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল। ওই যে সুয়াইবা, এই সুয়াইবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিন দুধ পান করিয়েছিল। আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, স্বপ্নের মধ্যে একজনের স্বপ্ন দেখে। আবু লাহাবকে যখন স্বপ্ন দেখেছে, আবু লাহাবকে ডাক দিয়া বলে, ও আবু লাহাব, তোমার কি অবস্থা? আল্লাহ তোমার সঙ্গে কি রূপ আচরণ করেছে? আবু লাহাব ডাক দিয়া বলে, আমার সঙ্গে তেমন ভালো আচরণ করা হয় নাই। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার সঙ্গে এত খারাপ আচরণ করা হয়েছে, এত খারাপ আচরণ করা হয়েছে, এত বেশি আযাব দেওয়া হয়েছে যা বলে শেষ করা যাবে না। তবে প্রতি সোমবার নবীজির মিলাদের দিনে ওই যে নবীজির জন্মের সময় খুশি হয়ে আমার তর্জনী আঙ্গুলি দ্বারা ইশারা করে আমি যে আমার দাসীকে যে আমি আজাদ করে দিয়েছিলাম, ওই আজাদ করে দেওয়ার কারণে ওই আঙ্গুলি যখন আমি মুখের মধ্যে নেই, প্রতি সপ্তাহে একবার আমার আজাদ একটু লাঘব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি বলেন সহিহ বুখারী শরীফ, হাদিস নাম্বার হচ্ছে 5101 নম্বর হাদিস। হাদিসের মান কি? সহিহ। কি জোরে বলেন? বুখারী শরীফের হাদিস অস্বীকার করা যাবে? এখন এই হাদিস যদি আমরা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা বলে লাহাবি। কি জোরে বলে?
আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়েছিল, কয় মুসলমানদের মধ্যে কিছু সুন্নিরা আছে মিলাদের সময় খুশি হয়, ওদেরকে আমি বলে দিতে চাই তোমরা মুসলমানদেরকে, কারণ সহিহ বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করে একজন কাফের, আবু লাহাবের মতন কাফের আর কেউ ছিল না। আল্লাহ সরাসরি কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছে আবু লাহাব সম্পর্কে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ঠিক কিনা বেঠিক? এমন একটা কঠোর কাফের যদি নবীজির জন্মের সময় খুশি হয়ে আঙ্গুলি ইশারা করে তার দাসীকে মুক্তি দেওয়ার কারণে যদি কবর আযাব প্রতি সপ্তাহে একবার একটু লাঘব হয়, একটু নিরসন হয়, তাহলে আমরা তো নবীজির উম্মত, আমরা নবীজির জন্মের দিনে রবিউল আউয়াল 12 তারিখ খুশি যে নবীজি জন্মগ্রহণ করেছিল ওই খুশির সময় জন্মদিনকে স্মরণ করে আমরা যদি মিলাদুন নবী উদযাপন করি, তাহলে আমাদেরকে আল্লাহ চাইলে জান্নাতুল ফেরদাউস দান করতে পারে কি পারে না? জোরে বলেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে সূরা নিসার 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা আমার হাবিবকে ভালোবাসবে, অনুকরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দেব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, মুখ লড়াইয়া পড়ে, পাইলে নিরালায় গো নবী। আওয়াল করিয়াছি জান, আখেরে করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী। উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, শুধু উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? জোরে বলেন। সবাই জান্নাত চাই কি চায় না? এখান থেকে যদি আপনি ঢাকায় যান, কেউ যাবে শ্যামলী গাড়িতে, কেউ যাবে হানিফ গাড়িতে, কেউ যাবে রিলায়েন্স গাড়িতে, কেউ যাবে রয়্যাল গাড়িতে। এখানে যে যেরকম গাড়ি আছে সবাই যারা যারা ঢাকায় যেতে চায় যে গাড়িতে উঠুক না কেন, গন্তব্য কিন্তু একটা, ঢাকা। ঠিক কিনা বে ঠিক? গাড়ির নাম ভিন্ন ভিন্ন হতে পারে, হয়তো এক ঘন্টা 8 পিস করে সবাই কিন্তু টাইমে টাইমে ঢাকার জমিনে পৌঁছে যাবে। ঠিক কিনা? তদ্রূপ ভাবে যারা আমরা সুন্নি মুসলমান দাবি করি, যে যেই পীরের মুরিদ হোক না কেন, যে যেই দরবারের মুরিদ হোক না কেন, যদিও দরবার ভিন্ন ভিন্ন হতে পারে, পীরের নাম ভিন্ন ভিন্ন হতে পারে, সবার একটা গন্তব্য আছে, একটা উদ্দেশ্য আছে, আমার দয়াল নবীজিকে ভালোবেসে জান্নাতে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? পীর যারা যারা দরবার যারা যারা সুন্নিয়ত সবার, এতে কোনো দ্বন্দ্ব লাগতে পারে না। ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা আমি আল্লাহ আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার পেটের মধ্যে এসেছে, মা আমেনার গর্ভে যখন এসেছিল, মা আমেনা যখন গোসলখানায় ঢুকত, মা আমেনা যখন গোসল করে বের হইত, শাশুড়ি আম্মাজান যখন গোসল করার জন্য ঢুকত, গোসলখানা ঢুকে মাত্র দেখত পুরা গোসলখানাটা সুগরানে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে কোন? আরো জোরে, আরো জোরসে হবে। সুবহানাল্লাহ ফজিলত জানে না, এই জন্য সুবহানাল্লাহ কয় না। কেউ যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দেয়, আমার নবীজি বলে তার আমল নামায় 100 নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিখে দিবে, 100 গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার নামে একটা এত বড় জান্নাতের মধ্যে ফুলের বাগান তৈরি করে দেওয়া হবে। একটা জান্নাতি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ ফজিলত আছে না? না। এত আসতে কেন? সুবহানাল্লাহ ফজিলত এত বেশি হবে যে এই পুরা আকাশ বাতাস পুরো ভারী হয়ে যেতে হবে। ঠিক কিনা ঠিক? খবর হতে হবে যে এখানে মাহফিল হচ্ছে, শিবগঞ্জে এই অঞ্চলে মাহফিল হচ্ছে। এটা তো অন্তত ফেরেশতাও কানে যাইতে হবে। ঠিক কিনা? আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখে কি দেখে না? তা ফেরেশতাও কানেও তো যাইছে। ঠিক কিনা? তা আপনাকে এত যদি সুবহানাল্লাহ আওয়াজ কমে যায়, আল্লাহু আকবার আওয়াজ কমে যায়, একটু পরেই চোখে ঘুম চলে আসে। ঠিক না? কারণ দেখবেন জুমার দিন যারা মসজিদে আসে, দেখবেন হুজুর যখন বয়ান করে বা খুতবা দেয়, অনেক মুসল্লিরা এলান করে ঘুমায়। আসে না নাই? এমনি এমনি মাথাটা ভরে যায়। আসে না নাই? কারণ কি? ঘুমায় কেন? আসলে ঘুমাচ্ছে না, তন্দ্রায় করে যাচ্ছে। কারণ কি জানেন? মসজিদ যখন ঢুকে কোনো টেনশন থাকে না, রিল্যাক্স, ব্রেন একদম স্লো মোশন হয়ে যায়, কারণ টেনশনই নাই। হুজুর বয়ান করেন, মুসল্লি ঘুমায়, কারণ মনের মধ্যে এত শান্তি চলে আসে। ব্রেন যখন স্লো হয়ে যায়, অটোমেটিকলি চোখগুলো বন্ধ হয়ে যেতে চায়। ঠিক কিনা? ওয়াজ মাহফিল আসলেও এরকম কিছু মুসল্লি আছে যাদের চোখে একটা ঘুম ঘুম ভাব চলে আসে। কেন? কারণ টেনশন নাই তো। ওই যে বসছে একটা ধ্যানে আছে, ওই ধ্যানে থাকতে থাকতে অটোমেটিকলি ঘুম চলে আসে। এই ঘুম চলে না আসার জন্য কি করতে হবে? বক্তার দিকে তাকিয়ে থাকতে হবে, কান খাড়া করে রাখতে হবে, কি বলে এটা শ্রবণ করতে হবে। আপনি যদি মনোযোগ দিয়ে যদি বক্তার আলোচনার দিকে মন দেন, আপনি যতই ঘুম আসুক না কেন আপনার ঘুম আসবে না, কারণ আপনার মন হলো আলোচনার দিকে। এখন আপনি ওয়াজে বইয়া চিন্তা করবেন, কালকে দোকানে যাইতে হইব, জমিনে যাইতে হইব, ধান কাটতে হইব, গাছ কাটতে হবে, বাগানে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ওয়াজে বইয়া যদি দুনিয়া চিন্তা করে, তো ওয়াজি বক্তা যতই ভালো আলোচনা করুক না কেন আপনার ব্রেনে শো করবে না, ঢুকবেই না। ঠিক কিনা? ঠিক।
ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন গোসল করে বের হইতো, মিশক আম্বরের ঘেরান বের হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের একটা কথা ছিল, বিধবা মহিলারা পারফিউম ইউজ করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সমস্ত আরবের লোকেরা, মক্কার লোকেরা বলা বলে করতে লাগলো, কাবার মতোয়াল্লি, বাইতুল্লাহর মতোয়াল্লির পুত্রবধূর শরীর থেকে এত কেন সুঘ্রাণ বের হয়, এত কেন সুঘ্রাণ বের হয়? আব্দুল মুত্তালিব বাসায় গিয়া বলে, ওগো আমার স্ত্রী শোনো, আমাদের পুত্রবধূর শরীর থেকে এত বেশি কেন মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, এত বেশি কেন সেন্টের ঘ্রাণ বের হয়, এত বেশি কেন সুগন্ধি বের হয়? একটু আমরা গিয়া জিজ্ঞেস করি, চলো চলো চলো। স্ত্রী ডাক দিয়া বলো, আমার স্বামী শোনো, আমি অনেক দিন ধরে চিন্তায় পড়ে গেলাম। আমার পুত্রবধূ যখন গোসলখানায় গোসল করার জন্য ঢুকে, যখন বের হয়, আমি তারপর গোসলখানায় গোসল করার জন্য ঢুকি, ঢুকে মাত্র আমার নাকে সুগন্ধি আমি পাই, এত বেশি সুগন্ধি যা আমি জীবনও এত মজার সুগন্ধি পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা আমাকে জিজ্ঞেস করে, ও আমাদের পুত্রবধূ শোনো, যেহেতু তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি তো আতর ব্যবহার করতে পারবা না, তুমি তো পারফিউম ইউজ করতে পারবা না, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? এবার মা আমেনা ডাক দিয়া বলে, ও আম্মা জান, এই থুতু আমি আমার জবান থেকে, আমার মুখ থেকে আমি ফেললাম, দেখেন এই থুতু থেকে পর্যন্ত মিশক আম্বরের ঘেরান বের হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ডাক দিয়া বলে, আম্মা জান, এই সুগন্ধি আমার পেট থেকে বের হয় না, আমার মুখ থেকে বের হয় না, আমার শরীর থেকে বের হয় না। আমার পেটে যে সন্তান আছে, এই সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘেরান বের হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই দিন থেকে আমি পেটে এসেছে, দেওয়াল আমাকে সালাম দেয়, মাটি আমাকে সালাম দেয়, গাছগাছালি আমাকে সালাম দেয়, আমাকে পশু পাখি পর্যন্ত সালাম দেয়। আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কুয়ার পানি পর্যন্ত নিচ থেকে কুয়ার মুখের কাছে চলে আসে। ও আম্মা জান, শুধু তাই না, ওই পানি থেকে গুনগুন 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 করে কিসের যেন আওয়াজ হয়। আমার মনে হয় পানি আমাকে বলছে, ও আমেনা, তুমি কেন কষ্ট করে পানি আনার জন্য আসছো? হুকুম করলেই তো আমি পানি তোমার বাড়িতে চলে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই না, আমার নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন দেখেন। আমার নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে, সাধারণ বাচ্চাদের মতন সমানভাবে আসে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পদার্পণ হয়ে মাত্র সিজদায় লুটিয়ে পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তাক করে রেখেছিল। এটাই বোঝাতে চায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। তাওহীদের সাক্ষী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার সাথে সাথে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শাম দেশের বড় বড় দালানগুলো নূরে নূরে আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ও নবীর আশিকের দল, অগ্নি পূজারকদের অগ্নিকুণ্ডের আগুনগুলো নিভে গিয়েছিল, অগ্নি পূজারকদের আগুন পর্যন্ত নিভে গিয়েছিল। এবং বুহাইরা নামের যে পাদ্রী আছে, ওই পাদ্রীর গির্জা ভেঙে পড়ে গিয়েছিল, পাদ্রীর কুম পড়ে গিয়েছিল। ওরে নবীর আশিকের দল, মক্কার জমিনে বৃষ্টি ছিল না, মক্কার জমিনে বৃষ্টি ছিল না, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝরঝর টপ টপ করে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই না, এই জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দা
খবরদার শোনো, তোমরা আমার ওই রহমতের নবীকে যদি ভালোবাসতে না পারো, তোমরা কেউ আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনার রাসূলকে অনুকরণ করে ভালোবাসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আপনার রাসূলকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি যে রাহমাতাল লিল আলামিন, এতে কোনো সন্দেহ আছে? আলোচনা বেশি করতে হয় না তো, অল্প আলোচনা করলেই বোঝা যায় যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন ছিল। আর নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগেছে যেখানে, সেখানেই রহমত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। খাদেম কি ছিল? খাদেম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কখনো পানি দিয়ে ধোয় নাই, খাবার শেষে দস্তরখানটা কাছে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিত। আগুন থেকে দস্তরখান অটোমেটিকলি ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে বের হয়ে আসতো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ও আনাস, তুমি এই জাদুবিদ্যা পাইছো কোথায়, পেয়েছো কোথায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা আমার রাহমাতাল লিল আলামিন মেরে আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দস্তরখানে স্পর্শ হওয়ার কারণে আগুন পর্যন্ত এই দস্তরখান পুড়িয়ে ফেলতে পারে না। আল্লাহু আকবার। ওই নবীজিকে ভালোবাসার কথা বললে আমাদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করে, ঠিক কিনা? ময়রা খালি দেখ, ফেরেশতারা কুত্তা ফিডায়া ছাপলা ভেঙ্গে লাগবো। কথা কয় না, ঠিক কিনা বেঠি? নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? বুঝাইবেন কেমনে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউ। আল্লাহ মোহর মারছে, জম্মর মারা মারছে। বুঝাইলে বুঝতো না তো। তোরা যা কাজ বুঝতাম না, কারণ আবু জাহিলের খালাতো ভাই তো, ঠিক না? ঠিক। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা বেঠি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? আর 10 মিনিট গোনে আলোচনা করবে, 11টার মধ্যে আলোচনা ক্লোজ করে দিয়ে বসতে রাজি আছেন? এই 10 মিনিট কেউ উঠা বসা করতে পারবেন না, বসেই থাকতে হবে। একটু যদি পেছাব লাগতেই যায়, মনোদারটা দিয়ে তারপর যাইয়ে। রাজি আছেন? অনেকের আবার সিগারেটের নেশা আছে না নাই? সেদিন একজন জিজ্ঞাসা, হুজুর সিগারেট খাইয়া যদি ওযু না করে নামাজ পড়ি, নামাজ হবে? আমি করে সিগারেট খাও, কি মাসালা জিজ্ঞাসা। কাউ সিগারেট খাইয়া যদি ওযু না করি, মানে সিগারেট হালাই দিয়ে মসজিদ ঢুকে নামাজ পড়া, নামাজ হবে? এটা গেল। আরেকজন জিজ্ঞাসা, হুজুর জুমার দিন যদি মদ খাই, মদের নেশা যদি কেটে যায়, হ্যাঁ মসজিদে গেলে জুমা হবে? নাউজুবিল্লাহ পড়ে। কেমন ফল্টিবাজি প্রশ্ন! মানে জানে যে হুজুররা যদি মাসালা জিজ্ঞাসা কোন রকম একটু হুজুরকে দিবই। এরকম কিছু চালাক আছে না নাই? আছে না নাই? মাসালা জিজ্ঞাসা যে হুজুর মদ খাইয়া মসজিদে গেলে নামাজ হবে, নাউজুবিল্লাহ পড়েন। আর যে মুয়াক্কির, ওর তো ইবাদত দিয়ে আল্লাহ কবুল করেন, আবার মসজিদে যায় কি করব? ঠিক কি না? ঠিক। আবার মাসালাও জিজ্ঞাসা,
কত বড় নেমক হারাম, কত বড় মুসলমান নামের কলঙ্ক হলে এরকম মাসালা আবার হুজুর কাছে গিয়ে জিজ্ঞাসা, ঠিক কিনা? আল্লাহ করে হেদায়াত দান করুক, আমিন বলেন। আরো জোরে কেন আমিন? অনেকে বলে বিড়ি খাওয়া কি মাকরু না কবিরা গুনাহ? আমি কি বিড়ি খাওয়ার কারণে যদি ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়, তাইলে তো কবিরা গুনাহ হবে। আচ্ছা তুমি খাইলে যদি তোমার কিছু না হয়, এটা আলাদা ইস্যু। ফতুয়া সব দিকে আছে না নাই? হুজুর পক্ষেটা দিয়ে দেন, পক্ষে বিপক্ষে নেই, সোজা ফতুয়া। খাওয়ার কারণে যদি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ফুসফুস নষ্ট হয়, তাহলে কবিরা গুনাহ। কি হবে? খাওয়া হারাম। তাইলে কি? খাওয়া হারাম বুঝলে লইয়েন। কারণ সিগারেট খাইলে যে ক্ষতি হয় না এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না। সিগারেটের খোসার উপরে লেখা আছে ধূমপান পান করা, তারপর কি জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ক্যান্সারের কারণ। পাবলিক পয়রাও জন্মে খাওয়া খায়, ঠিক কিনা? যত পরে তত খায়। যারা লেখছে হেরাই খায়, যারা লেখছে তারাই খায়। এক জায়গায় লেখা আছে সাইনবোর্ড, এখানে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। যে লেখছে হেই নিচে খানা পেশাব করে, আসে না? যাবেন। পাবলিক বড় মারাত্মক, বাঙালি সমাজে বুঝিয়ে পারা যায় না। আল্লাহ ওদেরকেও বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ওরে নবীর উম্মতের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 সাল জিন্দেগি উম্মতি 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 বলে বলে কেঁদেছে। কি বলে কেঁদেছে জোরে বলেন? এখনো আমার নবীজি রওজা মুবারকে শুইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কাঁদে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজির ইন্তেকালের সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার আড়াল হয়ে যাবে, যখন রওজা মুবারকে শুয়ে যাবে, যখন রওজা মুবারকে শুয়ে যাবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আমার নবীজি অসুস্থ হয়ে গেল। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা মিসওয়াকটা আমার হাতে এনে দাও। এমন দুর্বল হয়ে গেছে আমার নবীজি, এমন ক্লান্ত হয়ে গেছে, হাত মোবারক দিয়ে ধরে মিসওয়াকটা পর্যন্ত ধরতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা যখন এনে দিলেন, আমার নবীজি মিসওয়াকটা চাবাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা চাবায়া দিলেন, মিসওয়াকটা একটু নরম করে দিলেন। আমার নবীজি মিসওয়াক করে, আমার নবীজি মিসওয়াক করে। এখান থেকে কি বুঝলাম? মিসওয়াক করা হলো সুন্নাতে রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক করা কি সুন্নাত? কি জোরে বলেন? আমার নবীজির ইন্তেকালের আগ মুহূর্তেও মিসওয়াক করা আমার নবীজি ভুলে যায় না, ঠিক কি না? আমরা তো মিসওয়াক করে বিরাশও অনেকে করে না, আছে না নাই? ওরে বেরাসটাও করতে চায় না, মিসওয়াক তো দূরের কথা। অথচ যারা নবীজির উম্মত দাবি করে জান্নাতে যারা যেতে চায়, তাদের সব সময় পকেটে মিসওয়াক রাখার দরকার ছিল কি ছিল না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারে না, বিছানায় যখন শুয়ে গিয়েছে, ওদিকে মসজিদ নববীতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছে। এদিকে সবাই কান্নায় জারজার হয়ে যাচ্ছে। আহারে, আর মনে হয় নবীজির পিছনে আর মনে হয় জামাতে দাঁড়ায় নামাজ আদায় করতে পারবো না, সবাই কান্নার রোল পড়ে যাচ্ছে। এদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাত আরম্ভ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু মসজিদ নববীর দিকে তাকায় দেখি আমার সাহাবীরা কি রকম নামাজ আদায় করতেছে। আমার নবীজির মাথা মুবারকটা যখন একটু হালকা কাত করে যখন ধরেছে, আমার নবীজি তাকায় দেখে সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমার পানি নয়, এটা হচ্ছে আমার মনের আনন্দের চোখের পানি। এই নামাজ কায়েমের আন্দোলনের জন্য, নামাজ কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছি,
উহুদের ময়দানে রক্ত ঝরাইছি, কাফেরদের হাতে কত নির্যাতনের শিকার হয়েছি, আজ সেই নামাজ কায়েম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর আশিকের দল, এদিকে আমার নবী যখন অসুস্থ হয়ে যাচ্ছে, জিবরাইল আমিন প্রথম দিন এসে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে এসেছি। আবার দ্বিতীয় দিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনার একটু খবর নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের অবস্থা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আমার নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার শরীরের কন্ডিশন তেমন ভালো না, আমার শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আবার আল্লাহর দরবারে চলে যায়। তৃতীয় দিন জিবরাইল আমিন আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের কন্ডিশন কি? আমার নবীজি দিন দিন যখন অসুস্থ হয়ে যাচ্ছে, চতুর্থ দিন জিবরাইল আলাইহিস সালাম আবার এসেছে। আবার যখন এসেছে 4 দিনের দিন, আর একা আসে নাই, সাথে আর একজন ফেরেশতা চলে এসেছে, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম ঘরের বাহির থেকে, দরজার বাহির থেকে ভিতরে আসে না, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হুকুম দেন তাহলে আমি ঘরের মধ্যে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল কি কারো অনুমতি নেবে নাকি? আজরাইল কার অনুমতি নিয়েছে এখন পর্যন্ত? আমার নবীদের কাছ থেকে শুধুমাত্র অনুমতি নিয়েছে, আর কিয়ামত পর্যন্ত কারো কাছ থেকে আজরাইল আলাইহিস সালাম জান কবজের সময় অনুমতি নেবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? ওরে নবীর উম্মতের দল, আমার নবীজি যখন অনুমতি দিলেন, এবার আজরাইল এবং জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার নবীর কাছে এসে বসে গেছে। আমার নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে একজন ফেরেশতা নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাকে তো আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। এই ফেরেশতাকে তো আপনি চিনেন, আজরাইলকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি যদি চলে যেতে চান চলে যেতে পারবেন, আর যদি দুনিয়ায় থাকতে চান আপনি থেকে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আমার নবীজির দুনিয়ার হায়াত ছিল নবীজির উপরেই, ঠিক কিনা বে ঠিক? ইচ্ছার উপরে ছিল। এদিকে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষা আছে, আপনার অপেক্ষা আছি, আপনার অপেক্ষা আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারের অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যেতে যদি চান চলে যেতেও পারবেন। বলতে দেরি হয়, আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও জিবরাইল, আজরাইলকে বলো আমাকে নিয়ে চলে যেতে, আমি চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার বলেন। ওরে নবীর উম্মতের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফরমালিটি অনুসারে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু রওজা মুবারকে আমার নবীজি এখনো জিন্দা আছে না নাই? আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবীজির বক্ষ মুবারকের উপরে হাতটা রেখেছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারকের উপরে যখন হাত রেখেছি, আমার নবীজি ডাক দিয়া বলে, আজরাইল, এইভাবে বুঝি আমার উম্মতের রূহ তুমি কবজ করবা। ও আজরাইল, আমার উম্মতের রূহ যদি এইভাবে কবজ করো, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, আমার উম্মতরা ব্যথা সহ্য করতে পারবে না। আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রূহ মুবারক আমি যেইভাবে নিয়ে যেতে এসেছি, এত শান্তি ভাবে কারো রূহ আমি জীবনে কবজ করি নাই। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কষ্ট পাবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমিও বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনার যেই সমস্ত উম্মতরা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, ঈমান আনবে, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত উম্মতরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে আর আপনার উপরে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মতদের রূহ আমি এমন ভাবে কবজ করব যেমন নাকি সন্তান মায়ের কোলে শুয়ে 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 দুগ্ধ পান করে, দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, টেরও পায় না, খবরও হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত আশিক রাসূলের রূহ আমি এমন ভাবে কবজ করব নিজেই টের পাবে না কখন আপনার ওই উম্মতের রূহগুলো কবজ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় দুনিয়ার জিন্দেগি ছেড়ে যখন রওজা মুবারকে শুয়ে যাবে, তখন ইয়া উম্মতি বলে বলে কেঁদেছে। জোরে বলেন ঠিক কিনা বেঠে? তাহলে ওই নবীজিকে কি ভালোবাসতে হবে কি হবে না? ওই নবীজিকে মহব্বত করে যদি আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদ কিয়াম করি, দরুদ শরীফ আদায় করি, কেউ যদি আমাদেরকে তাহলে ভণ্ড বলে, আমরা ভণ্ড বললে আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু নবীজির মিলাদ কিয়াম কখনো বন্ধ করতে রাজি নাই। ঠিক কিনা বেঠে? ওরা আমাদের পাগল বললে কিচ্ছু আসে যায় না, কারণ আমরা সুন্নিরা তো মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছি। ঠিক কিনা বেঠে? নবীজির জন্য, কোরআনের জন্য আমার নবীজিকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের জন্য কে কে জিহাদ করতে রাজি আছে? দু হাত তোলা লাগে, দেখা দাও। তাকবীর দেন একটু জোরে। নারায়ে রিসালাত কয় নাকি? তাকবীর দিয়ে বুঝেই তো না মনে হয়। তাকবীর দেবেন এইরকম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া, এরকম দিবেন। পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী আমি যদি কখনো কোথায় আসি, স্লোগান দেওয়ার লাগে আগে থেকে প্রস্তুত হয়ে যাবে। রাজি আছেন? এই যে নারা দিবেন, তাকবীর দিবেন, যতবার দিবেন ঈমান তত মজবুত হয়ে যাবে। ঠিক কিনা? এটা আশিক রাসূলের ঈমানের জাযবা। যখন নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, নারায়ে রিসালাতের স্লোগান দিবেন, যত বেশি স্লোগান দিবেন ঈমান তত বেশি মজবুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেছে, তোমরা যদি আমার একটা সুন্নাতকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে, আর যদি আমাকে ভালোবাসো আমার জান্নাতটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজি তো জান্নাত উৎপাদন করবে, জান্নাতের মালিক নবীজিকে বানিয়ে দিয়েছেন কে? যারা নবীজিকে ভালোবাসবে আমার নবীজির সঙ্গে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসে বলে, মান আতাআনি দাখালাল জান্নাহ। নবীজি বলে যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের চাইতেও বেশি ভালো না বাসবা। সাহাবা একরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমাদের জীবনের চাইতেও আপনার নূর নবীজিকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীজিকে ভালোবাসতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নূরওয়ালা আপনা নূরওয়ালা আয়া হে নূর লেকার
आया है सारे आलम में देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह ज़रा बोलें सुबहानाल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বিশাল মিলাদ মাহফিলকে কবুল করুক, আমিন।